আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন মাদুরোকে যেন তারা দ্রুত মুক্তি দেয়, কিন্তু সে কথায় কেউ কান দেয়নি। শেষমেশ কোনো উপায় না পেয়ে আমেরিকা সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অবশেষে হার মেনে নিল ভেনেজুয়েলা? জানা গিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বুধবার আমেরিকা সফরে যাচ্ছেন, তবে তার এই সফরের কোনো তারিখ সরকারিভাবে জানানো হয়নি। বুধবার ডেলসি জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় তিনি নির্ভয়ে বসবেন। এই আমন্ত্রণ পত্রটি ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে সম্পর্কের একটি আকস্মিক পরিবর্তনের রিফ্লেকশন। বুধবার দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন শুরু করেছিল। আঞ্চলিক কমান্ডে একাধিক কর্মকর্তাকে নিয়োগ করেছেন তিনি। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের একটি বহর রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের গোপন সামরিক অভিযানের খুঁটিনাটি প্রকাশ্যে আনেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই অভিযানের পর ভেনেজুয়েলার তেল শিল্পে আমেরিকা খুব শক্তভাবে যুক্ত হতে চলেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে সে দেশের আদালত। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। ক্ষমতা পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। তিনি চালান, অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা কোনোদিন কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না, কারোর দাসত্ব করবে না। মাদুরোই আমাদের একমাত্র নেতা। অবিলম্বে তাকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। কি বলছেন ডেলসি? শুনুন। The government of the United States launched an unprecedented military aggression against the Bolivarian Republic of Venezuela. This constitutes a terrible stain on the development of bilateral relations. In this operation, President Nicolas Maduro and the First Lady, First Combatant Cilia Flores, were captured. To our Venezuela, to our people, there is a government here, with clarity. We have convened this Defense Council of the nation where the public powers of the Venezuelan state are present. We demand the immediate liberation of President Nicolas Maduro and his wife Cilia Flores. The only president of Venezuela, President Nicolas Maduro. By inheritance, we have the sacred duty to safeguard our national independence, our sovereignty, our territorial integrity that has been savagely attacked in the early morning hours of today. Everything within the Constitution, we learned it from Commander Chavez in the face of adversities, in the face of coups d'etat, in the face of oil sabotages. We are ready to defend Venezuela. We are ready to defend our natural resources that must be for national development. The extremists who have promoted this armed aggression against our country, history, and justice will make them pay. If there's something that the Venezuelan people and this country have very clear is that we will never again be slaves, is that we will never again be a colony of any empire, of whatever kind. এর আগে ট্রাম্প বলেছিলেন আমেরিকার শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলি ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তার দাবি, এই অভিযান শুধু সামরিক সাফল্য নয়, কৌশলগত দিক থেকেও আমেরিকার আধিপত্য প্রমাণ করেছে। মাদুরোকে ধরার অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমাদের টিম অসাধারণ কাজ করেছে। পৃথিবীর আর কোনো দেশ এমন অপারেশন চালাতে পারত না। তিনি চালান পুরো অভিযান তিনি রিয়েল টাইমে দেখেছেন এবং প্রতিটি মুহূর্তে নজর রেখেছিলেন। তার কথায় এই অপারেশন ছিল পেশাদার নেতৃত্ব, সামরিক দক্ষতা এবং অসীম সাহসের নিখুঁত উদাহরণ। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমাদের কাছে বিশ্বের সবথেকে বড় এবং সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তান পূর্বে আমেরিকা বিশ্বজুড়ে উপহাসের বিষয় হয়ে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন আর আমেরিকার মজা নয়। এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ট্রাম্প আরও বলেন, সেনাদের সাহস এবং পেশাদারিত্ব দেখে তাদের থামানোই কঠিন হয়ে গিয়েছিল। কি বলেছেন ট্রাম্প? শুনবো। Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation
in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence in American history. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথে একটি ছবি প্রকাশ করেছেন। ট্রাম্প যে ছবিটি শেয়ার করেছেন তাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরা এবং আমেরিকান সেনাবাহিনীর হেফাজতে দেখা যাচ্ছে। তার মুখে কালো ব্যান্ড বাঁধা। মাদুরোকে তার শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়েছিল। তাকে ঘর থেকে টেনে বের করে আনা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস এলোজিমাতে রাখা হয়েছে। হামলার পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প আরও বলেন যে তিনি প্রায় এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন। আমাদের আলোচনা হয়েছিল, আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমাদের বার্তা স্পষ্ট ছিল, আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ভেনেজুয়েলায় আমেরিকার হামলার পর এই বিবৃতি এসেছে, যার পর ডেল্টা ফোর্স মাদুরোকে আটকের দাবি করে। ভেনেজুয়েলার সরকার এই ঘটনাগুলিকে আক্রমণ বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার একাধিক শহরে এয়ার স্ট্রাইক করার কথা স্বীকার করে নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেন রাজধানী কারাকাসে এয়ার স্ট্রাইকের পাশাপাশি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কিভাবে একটি দেশের ভেতরে এয়ার স্ট্রাইক চালিয়ে সেই দেশের একজন জনপ্রতিনিধিকে বন্দি করে আনা যায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন ভেনেজুয়েলা ও ওই দেশের নেতার বিরুদ্ধে বড় আকারের একটি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। এরপর তিনি যোগ করেন মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও বন্দি করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।